জিরাফের কোনো নির্দিষ্ট দেশ নেই। ইতিহাস অনুযায়ী এদের আদি নিবাস ছিল এশিয়া এবং ইউরোপ মহাদেশে। প্রায় ২০ থেকে ২৫ মিলিয়ন বছর আগে মায়োসিন যুগে এদের পূর্বপুরুষেরা প্রথম পৃথিবীতে আসে। বর্তমানে আধুনিক জিরাফ আফ্রিকা তৃণভূমি এবং উন্মুক্ত বনভূমিতে বাস করে। প্রাকৃতিক পরিবেশে বা বন্য অবস্থায় একটি জিরাফ সাধারণত ২০ থেকে ২৫ বছর পর্যন্ত বেঁচে থাকতে পারে, তবে উপযুক্ত পরিবেশ সঠিক রক্ষণাবেক্ষণ না পেলে চিড়িয়াখানা বা সংরক্ষিত স্থানে এরা কখনো কখনো ৩০ থেকে ৩৪ বছর পর্যন্তও বেঁচে থাকতে পারে। জিরাফ তৃণভোজী প্রাণী। এদের খাদ্য তালিকা সম্পর্কে কিছু তথ্য তুলে ধরছি। প্রধান খাবার হচ্ছে জিরাফের মূলত গাছের পাতা, কচি ডালপালা, ফুল এবং ফল খেতে পছন্দ করে। বিশেষ করে অ্যাকাসিয়া গাছ এদের সবচেয়ে প্রিয় খাদ্য। একটি প্রাপ্ত জিরাফ প্রতিদিন প্রায় ৩০ থেকে ৭৫ পাউন্ড প্রায় ১৪ থেকে ৩৪ কেজি খাবার গ্রহণ করতে পারে। এরা প্রতিদিন গড়ে ১৬ থেকে ২০ ঘন্টার সময় খাবার খেয়েই কাটায়। তাদের লম্বা জিহ্বা এবং ঠোঁট গাছের কাঁটাযুক্ত বালু থেকে পাতা ছিঁড়ে নিতে সাহায্য করে। জিরাফ সাধারণত পাতা থেকে শরীরের প্রয়োজনীয় পানির চাহিদা পূরণ করে, তাই এদের দীর্ঘ সময় পানি না খেয়ে থাকার ক্ষমতাও রয়েছে। তবে শুকনো মৌসুমে এরা অত্যন্ত প্রতি ৩ দিনে একবার পানি পান করে। জিরাফ মূলত আফ্রিকার কেনিয়া, তানজানিয়া এবং দক্ষিণ আফ্রিকার বিভিন্ন সংরক্ষিত বনাঞ্চলে বর্তমানে বেশি দেখা যায়। জিরাফের শারীরিক গঠন প্রকৃতি এক চমৎকার অভিযোজনের উদাহরণ। এদের এই বিশাল আকার এবং লম্বা গলার পিছনে বৈজ্ঞানিক বিবর্তনীয় বেশ কিছু কারণও রয়েছে। গলা কেন এত লম্বা? জিরাফের লম্বা গলার প্রধান কারণ হলো খাদ্য প্রতিযোগিতায় টিকে থাকা। আফ্রিকার সাভানা অঞ্চলে অনেক তৃণভোজী প্রাণী থাকলেও জিরাফ একাই এমন সব গাছের উপরের দিকেই পাতা খেতে পারে যেখানে অন্য কোনো প্রাণী বা পশু পৌঁছাতে পারে না, অর্থাৎ অন্য প্রাণীদের সাথে খাবারের জন্য লড়াই করতে হয় না। জিরাফ দেখতে গেলে আমাদের সতর্কতা অবলম্বন করতে হবে, কারণ লম্বা গলার কারণে জিরাফ অনেক দূর থেকে শিকারী প্রাণীদের আক্রমণ করতে পারে, যেমন সিংহ বা হায়েনা। পরিণত জিরাফ এত বড় এবং শক্তিশালী হয় যে সিংহ বা অন্য কোনো শিকারী প্রাণী সাধারণত তাদের আক্রমণ করার সাহস পায় না। তাদের এক লাথি বা আঘাতেই প্রাণীর প্রাণঘাতী হতে পারে। জিরাফের লম্বা গলা, শরীর এবং দীর্ঘ অঙ্গপ্রত্যঙ্গ শরীরের উপরিভাগের ক্ষেত্রফল বাড়িয়ে দেয়, যা গরম আবহাওয়াতে শরীরকে দ্রুত ঠান্ডা রাখতে সাহায্য করে। অনেকেই মনে করেন জিরাফের গলায় মানুষের চেয়ে বেশি বড় হাড় আছে। এটি ভুল ধারণা। মানুষের গলায় যেমন 7টি ঘাড়ের হাড় থাকে, জিরাফেরও ঠিক 7টি হাড়ই থাকে। পার্থক্য হলো মানুষের প্রতিটি হাড় কয়েক সেন্টিমিটারের আর জিরাফের প্রতিটি ঘাড়ের হাড় প্রায় 10 ইঞ্চিরও বেশি লম্বা। এছাড়া এদের হৃৎপিণ্ড অনেক বড় শক্তিশালী হতে হয়, যাতে এত লম্বা গলার মাধ্যমে মস্তিষ্কে রক্ত পাম্প করে পাঠানো সম্ভব হয়। এদের উচ্চ রক্তচাপের একটি বিশেষ সিস্টেম রয়েছে, যা মাথা নিচু করলে বা উঁচুতে তুললে রক্ত চলাচল ভারসাম্য বজায় রাখে।